ও আসুক আজকে বাড়িতে, যা করে ওর সংসার চলে না ও তাই করবো, ওর ইমামগিরি করে আজকে দেখামো। হ্যাঁ, ঘরে চাল নাই, ডাল নাই, বাজার নাই, ওরা নাকি ওরা আল্লাহ খাওয়াবো। এখন খায় না, এখন খায় না, এখন। আরে আরে তুমি এগুলা ফেলতেছো কেন? কি হয়েছে? হইছে আমার কপাল। কি হইছে তুই জানোস না? নাটক কর, আরো বেশি করে নাটক কর। তোরা আমি কই নাই ঘরে চাল নাই, ডাল নাই, বাজার নাই, তুই নিয়ে আইছস। বউ বলছিলা, আসলে আমি ভুলে গেছি। বলবি না তো কি করবি? তুই তো সারাদিন তো আল্লাহর পিছনে পড়ে থাকস, কোনো ইনকাম করস? হ্যাঁ, আমি ছোট পোলাটারও আমি খাওয়ান দিতে পারি নাই, নিয়ে সুস্তি করে গেছো। আসলে বাজার করার মতো আমার কাছে টাকা নেই বউ। টাকা থাকবো কেমনে? টাকা তোর আসমান থেকে পড়ে না, টাকা কামাইতে হয়, কামাইতে। তোর কোনো মুরাদ আছে ইনকাম করার? তুই মসজিদ থেকে যে কয় টাকা পাস সেটা দিয়ে আমাকে সংসার চলে? সেটা তো চলে না। তোর আমি 1000 বার করে কইছি তুই ইমামগিরি ছাইরা দে, তুই তো আমার কথা শুনোস নাই। তা আমিও সিদ্ধান্ত নিছি, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, তোর আমি ডিভোর্স দিমু, ডিভোর্স দিমু। বউ তুমি এসব পাগলের মতো কি বলতেছো? তোমার মাথা টাথা ঠিক আছে? আমার সবকিছুই ঠিক আছে, আমি সজ্ঞানে কইতাছি। আমি তোর লাগে থাকবো না, আমার পোলারে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো। বউ এমন কথা বললো না, এমন কথা বললে আল্লাহ খুশি হয়। রাখ তোর আল্লাহর অখুশি। যা কইরা সংসার চলে না তুই তাই নিয়ে পয়রা থাকস। তোরে আমি কতবার করে কইছি তুই ইমামগিরি করা ছাইরা দে, তুই কিন্তু আমার কথা শুনোস নাই। তুই যেহেতু আমার কথা শুনোস নাই, এবার আমি তোরে ছাইরা দিব। কিরে, এটা আমার বউ না? বউ, বউ কই যাইতেছো বউ? বউ কই যাইতেছি মানে? আমি আমার বাপের বাড়ি যাইতেছি। বউ তুমি আমার সাইরে যায় না বউ। তোমারে ছাড়া আর আমার এই সন্তানের ছাড়া আমি কি একা কখনো থাকছি বউ? মায়া কান্না করতে আসিস না, তোর এই মায়া কান্না আবার দেখতে মন চায় না। তুই যা মসজিদে গিয়ে শুয়ে থাক। আমি তোর এই বাড়িতেও যাবো না, আর তোর লগে সংসারও করবো না। সংসার করবে না? তুমি এসব কি বলছো পাগলের মতো? আমি পাগলের মতো কই আর ছাগলের মতো কই? আমি যা কিছু কইতাছি সজ্ঞানে কইতাছি। আমি তোর এই সংসারেও যাবো না, আর তোর লগে সংসারও করবো না। যে এই সংসারে চাল থাকে না, ডাল থাকে না, কোনো বাজার থাকে না, আমার এই ছোট বাচ্চাটারও আমি ঠিক মতো খাওয়ান দিতে পারি না, সেই সংসারে যায় কোনো লাভ আছে? বউ তুমি এটা কি কইলা? লাভ লস দিয়ে কি কখনো সংসার হয়? সংসারে তো কষ্ট দুঃখ থাকবই, আর দুঃখ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। দেখো বউ, আমাকে সংসারে এত দুঃখ থাকবো না, একসময় আল্লাহ আমাকে ঠিকই সুখ দিব। তুই থাক তোর পরীক্ষা নিয়া, তোর যত খুশি মন চায় তুই তত খুশি পরীক্ষা দে। আমি আর কোনো পরীক্ষা দিতে পারবো না। আর তুই কি জানি কইলি লাভ লস নিয়ে নাকি সংসার হয় না? শোন, টাকা পয়সা না থাকলে তখন ভালোবাসা থাকে না, আর ভালোবাসা না থাকলে তখন প্রেম প্রীতি জ্বালানা দিয়ে পালাই যায়। এই বাবা চল তো আমরা যাই। বউ তুমি আমার কথাটা শুনো বউ, তোমরা আমার ছাইরে যাও না বউ। তোমরা ছাড়া আমার কে আছে বউ কও? আর আমি কালকে মসজিদ সভাপতির কাছে যাবো, যাই সারে কমু যে আমার বেতনটা বাড়াই দেন। আমার সংসার এভাবে চলতেছে না, যদি আমার বেতন নাও বাড়ায় আমি দরকার হইলে রাস্তা রাস্তা রিক্সা চালাবো বউ। রিক্সা চালাই হইলেও আমি চাল ডাল ঠিক মতো বাড়িতে নিয়ে আসুন বউ। আম্মা, আমরা সবাই একসাথে থাকুন। আব্বুরে ছাড়া আমি কেমনে থাকুন? কে আমার কপালে চুমু দেবে? চলো আমরা বাড়িতে যাই। ওরে আমার আব্বু রে। বউ দেখছো, আমার ছেলে আমার ছাড়া থাকতে পারবো না বউ। দরকার হইলে আমি রাস্তা রাস্তা ইট ভাঙ্গুম, ইট ভাঙ্গে হইলেও বউ আমি চাল ডাল ঠিক মতো আইনে দেবো বউ। তাও বউ আর রাগ করো না, চলো বাড়িতে যাই বউ। ঠিক আছে, আমার যাতে কোনো চিন্তা ভাবনা করতে না হয়, আমার হাতের কাছে যেন সবকিছু আইসা থাকে। বললাম তো তোমার আর চিন্তা করতে হইব না। আসো আব্বা আসো।
কইরা? আব্বা আইলে এখন তোমার তো মারবো মারবো, লগে আমারও মারবো। ফিরি ফিরি হেকেলা নাচ দেখতে বা, এত কষ্ট করে নাচন লাগবো না। আরে বাবা কিচ্ছু করব না, তুমি মোবাইলটা ধরো ভালো করে। এই যে এমন করে ধরো ধরো, এই তো। ভালো লাগে না এত কষ্ট করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই তুমি এসব কি ড্রেস পরছো আর বানরের মতো লাফালাফি করতেছো কেন? এই এইখানে হাই হাই কর কি আছে হ্যাঁ? আর দেখতেছেন না আমি কি করতেছি? আমি টিকটক করতেছি। আর এই যে ড্রেসটা পরছি এটা হলো মডার্ন ড্রেস। রাখো তোমার মডার্ন ড্রেস, তুমি তো এগুলো নোংরামি করতেছো। কি? আমি নোংরামি করতেছি? আপনি আমার এত বড় কথা কইলেন? আপনি যদি আমার স্বাধীনতা না দেন আমি আমার বাপের বাড়ি চলে যাব। আরে বউ তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি একজন ইমামের বউ, তুমি যদি এরকম নাচানাচি করো তাহলে মাইছে তো থুতু দিব। ইমামের স্ত্রী হইছে তাতে কি হইছে? আমার কি সকালাত কি সব চলে গেছে? আমার থেকে অন্য মেয়েরা বেশি খারাপ কাজ করে। তুমি কেন বুঝতেছো না? একজন আদর্শ স্ত্রীর পর্দা করা উচিত, আর না হয় গুনাহ হবে, মানুষের ছি ছি করবো। আমি কি করবো না করবো তাতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আজকে যদি আমরা না খেয়ে থাকি মানুষের এসে তো আমাকে খাওন দিব না, তাহলে মানুষের কথা আমরা কেন কানের মধ্যে নিব? আর এই যে আমি যখন টিকটক করতেছি না, এই টিকটকটা কইরা একসময় আমি অনেক টাকা ইনকাম করবো। আর এইটারে কয় আউটসোর্সিং। এইগুলাকে আউটসোর্সিং বলে না, এইগুলাকে নষ্টামি বলে। তুমি কি এইগুলা বুঝতেছো? দেখেন বোঝাবুঝি বাদ, এখন আপনি ফোনটা ধরবেন আর আমি টিকটক করবো। ধরেন। দেখো এইসব পাপের কাজ আমাকে দিয়ে হবে না। আপনি কি ফোনটা ধরবেন নাকি আমি আসার দিয়ে ফোনটা ভাঙবো? ধরেন, সুন্দর করে ধরেন। হ্যাঁ এই তো। তুমি আব্বার দিকে তাকো। এই হয়েছে তোমার? ঠিক মতো ধরতেও পারে না। এই মোবাইল ধরো তো, ধরো তোমার মোবাইল। আরে কই যাইতেছেন? আমি মসজিদে যাইতেছি নামাজ পড়াইতে। মসজিদে যাবেন ভালো কথা, তবে সভাপতির কাছে যাই কইবেন আপনার যদি বেতন না বাড়ায় তাহলে আপনি আর মসজিদে নামাজ পড়তে যাইতে পারবেন না। টিকটক তো ভালো মতো করলো না। ওই নদীর ওই পারে চরে করিম শেখের যে জায়গাটা, ওই জায়গাটা আমার দরকার। আরে কত দাম চায় জিগাও, রাজি না হইলে বাড়াই দি মনে। আরে তোমার বিষয়টা থাকবো, মিয়া থাকবো, তুমি লাইগে থাকো, লাইগে থাকো। হ্যাঁ আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব, বসেন বসেন। তা আমার কাছে কি মনে কইরা, কোনো সমস্যা? না তেমন কোনো সমস্যা না, তবে একটা কথা বলতে আসছিলাম। বলেন বলেন। কিভাবে যে বলি, আসলে আপনার কাছে বলাটা উচিত না। আরে নির্দ্বিধায় আপনি আমাকে বলতে পারেন, আমি হচ্ছে এই এলাকার মেম্বার, তার উপর আবার মসজিদের সভাপতি। বলেন বলেন। আসলে মেম্বার সাহেব, জিনিসপত্রের দাম যেভাবে দিন দিন বাড়তেছে, আর আমার যে বেতনটা দেন এই বেতনটা আসলে আমি চলতে পারতেছি না। যদি বেতনটা একটু বাড়ায় দিতেন তাহলে আমার সংসারটা ভালোভাবে চলতো। আপনাকে যে বেতন দেওয়া হয় তার থেকে আর 1 টাকাও বেশি দেওয়া সম্ভব না। আরে মিয়া, আপনি ইসলামের কতটুকু জ্ঞান রাখেন? এর থেকে অনেক বেশি জ্ঞানওয়ালা অনেক ইমাম আমার পরিচিত। আমি তো তাদেরকেও 3-4 হাজার টাকায় রাখতে পারি, তাহলে আপনাকে রাখবো কেন? আপনি তো আল্লাহর নাম বিক্রি করে খান। আল্লাহর নাম যে বিক্রি করে খায় তার পিছনে তো নামাজ পড়াটাও ঠিক না। মেম্বার সাহেব, আসলে আমি আল্লাহর নাম বিক্রি করতে আসিনি, আমার সংসারটা চলতেছে না, তাই আপনার কাছে বলতে আসলাম। আপনি আমাকে ভুল বুঝেন না। আরে রাখেন আপনার ভুল, আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করছেন, আপনি আবার আমাকে ভুল বুঝতে না করতে আছেন। না না না, আপনি আসলে ভুল বুঝেন না, আমি এখানে ব্যবসা করতে আসিনি, আমার সংসারটা চলতেছে না, তাই নিরুপায় হয়ে আপনার কাছে আসছি। আপনি যদি এইভাবে কথা বলেন আল্লাহ খুশি হবে। আল্লাহ কোনটায় খুশি হয় আর কোনটায় অখুশি হয় সেটা আপনি আমাকে শিখাইতে আসছেন? আপনি জানেন কত বড় বড় লোকের সাথে আমার উঠা বসা, আর আপনি 2 টাকার ইমাম হইয়া আপনি আমারে আসছেন জ্ঞান দিবার? ওঠেন ওঠেন, যান এখান থেকে। আমি আসলে আবার কথা বলে, যান যান এখান থেকে, না হলে কিন্তু খারাপ হয়ে যাইব।
যান। ব্যবসা করবার আইছে ইমাম, সেও আসছে আমার কাছে ধান্দা করবার। ও হ্যাঁ, যা বলছিলাম, এই, আপনি সভাপতির কাছে গেছিলেন? তারে কইছিলেন আপনার বেতন বাড়ানোর কথা? কি ব্যাপার, আপনি এরকম মন খারাপ করে আছেন কে? আপনার কি কিছু হইছে? এ কি, আপনি কথা কইতেছেন না কেন? আপনার কি মন খারাপ? না, আমার মন খারাপ না। আপনার তো কিছু একটা হইছে নিশ্চয়ই। তো সভাপতি আপনার ওই খারাপ ব্যবহার করছে। আচ্ছা, কি কইছে আমার একটু কন্ত। জানো বউ, আমি সভাপতি সাহেবের কাছে গেছিলাম বেতন বাড়ানোর কথা বলতে, আর সে কি বলে জানো? আমি নাকি আল্লাহর নাম বিক্রি করে খাই, আমি নাকি ব্যবসা শুরু করছি, আর যে টাকার বিনিময়ে নামাজ পড়ায় তারা নাকি তাহলে আমার পিছনে নামাজ পড়বে না। কি, ওই সাদাবাজ আপনার এত বড় কথা কইছে? ওর তো নামাজই কবুল হয় না, ও সুদ খায়, ঘুষ খায়, মানুষের টাকা মাইরা খায়, আবার সেই আপনারে কয় আপনি আল্লাহর নাম বিক্রি করে খান। সি 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 সি, এইসব লোকের জায়গা দোজকেও হইব না। আল্লাহ এইসব লোকরে অসুস্থ কেউ দেখে না। এত লোক মইরা যায়, এইসব লোক মরতে পারে না। বউ দেখো, তুমি কারো অভিশাপ দিও না। ওই উপরে একজন আছেন না, উনি দেখবা সব বিচার করব। আপনার আল্লাহ যদি ভালো মন্দের বিচার করতো তাহলে কোনো ইমামের পরিবার না খায়া মরতো না। চোর চারটা লুচ্চা এইসবের স্থান সবার উপরে না হয়ে ইমামের স্থান সবার উপরে হইতো। দেখো বউ, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হও, আল্লাহ আমাদের সাথে আছে। দেখো, আমি একটা ব্যবস্থা করে ফেলবো। আরে রাখেন, আপনার আল্লাহ সাথে আছে। আপনার আল্লাহ যদি সাথেই থাকতো তাহলে আজকে আমাকে এরকম দুর্দশার দিন দেখতে হইতো না। শোনেন, আপনার একটা কথা কই, আপনি কালকে থেকে ওই মসজিদে আর নামাজ পড়াইতে যাইবেন না। দরকার পড়লে আমরা না খেয়ে মরবো, তাও ওইখানে যাওয়ার দরকার নেই। বউ, মানুষের কথায় যদি আল্লাহরে ডাকা ছাড়ে দেই, আল্লাহ অখুশি হইব। বউ, তুমি কোনো চিন্তা করো না, দেখো আমি একটা ব্যবস্থা করেই ফেলামু। কালকে জসিমের লগে কামে যাবো। করেন, আপনার যা মনে চায় আপনি তাই করেন। আপনি তো আমার কথা শুনবেন না। আমি আপনার কতবার নিষেধ করছি আপনি ইমামগিরি করা ছাইরা দেন, আপনি তো আমার কথা শোনেন নাই। আমার এগুলো আর ভালো লাগতেছে না। আল্লাহ কেন আমার নিতেছে না? ভাই রে, তুই আমার কাজটা দিয়ে অনেক উপকার করলি রে ভাই। দোয়া করেন হুজুর আমার লেগে। তোর জন্য সবসময় দোয়া করি ভাই আমি। হায় 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 ওজসি, এইটা তুই কি করলি? আরে আমি তোরে কইছি তোর লগে একজন লোক নিয়ে তারপরে কাম করবার, তাই বুঝলে তুই এই হুজুরে নিয়ে আসবি? চাচা, ওই যে রহিম, রিপন, তপন ওরা সবাই কামে চলে গেছে, অন্য কাম ঠিক করে ফেলাইছে। আর ইমাম সাহেব আমার কইছিল হ্যার একটা কামের দরকার, এই জন্য হুজুরে লই আইছি। তুই তো হুজুরে নিয়ে আইছস আমার কামের 12টা বাজানোর জন্য। সে কি এই কাম পারে? সে তো একটু পরে নামাজের টাইম হইলেই যাইব গা দৌড় দিয়ে নামাজ পড়ার জন্য। দিনে 3-4 বার যাইব নামাজ পড়বার। সে তো আমার কাজের 12টা বাজাইয়া ছাড়বো। মেম্বার সাহেব, আমি এই সমস্ত কাজ পারি, আর নামাজের জন্য আপনার যে সময়টুকু লস হইব আমি একটু বাড়াই করে দিব। না 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 না, আপনার বাড়াইয়া কাম করন লাগবো না। আমি জানি আপনি কি কাম পারেন, আমি বুঝি হুজুররা যে কি কাম পারে না না পারে এটা আমার খুব ভালো করে জানা আছে। সমস্যা নাই, আমি এই সমস্ত সব কাজ পারি। বিশ্বাস না হলে আপনি জসিমকে জিজ্ঞাসা করেন। জসিম, কিছু কস না? চাচা, ইমাম সাহেব কাম করতে পারে, সমস্যা হইব না, ইমাম সাহেব পারবো। চুপ করবে আদব, তোর জন্যই তো এমনটা হয়েছে। আমি কোনো এই হুজুর টুজুর দিয়ে কাম করাইতে পারবো না। চাচা, কাজটা দিলে আমার অনেক উপকার হয়। আসলে আপনাকে মসজিদ থেকে আমার যে বেতনটা দেন, এটা দিয়ে আমার সংসার চলতেছে না। আমার বাসায় চাল ডাল কিচ্ছু নাই। আমারে প্লিজ কাজটা থেকে বের করে দিয়েন না। দেখেন, আপনার সংসার কিভাবে চলবো না না চলবো এইটা দেখনের আমার টাইম নাই। আমি দান দরবার খুইলা বসি নাই যে যারে তারে দিয়া কাম করাইয়া টাকা দিয়া দেব। আপনার এইখানে কাম করন লাগবে না, আপনি এইখান থেকে চইলা যান। আমি এইখানে লোক ডাকছি কাম করানোর জন্যে, কোনো মিলাদের জন্যে না যে আমার হুজুর ডাকতে হইব। এই জসিম, পারলে তুই নিজে একা কাম কর, নইলে কিন্তু তুই নিজেও বেতন পাবি না, কথাটা মনে রাখিস, ঠিক আছে? ইমাম সাহেব, আপনি বাড়িতে চলে যান। আপনি না গেলে আমি আমার কামের টাকাই পাবো না। জসিম ভাই, আমার অন্য কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি?
আমি যে কোনো কাজ করতে পারবো। তুই জানোস ভাই, আমার বাড়িতে চাল ডাল কিচ্ছু নাই, পোলাপানটা না খাই রইছে। ভাই আমার একটা কাজ ব্যবস্থা করে দেস না, আমার সংসারটা একদম চলতেছে না। ইমাম সাহেব, আমি কাম শেষ করে সন্ধ্যাবেলা আপনার লগে দেখা করবো। আর আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার একটা কামের ব্যবস্থা করে দিব। ভাই আমার আরেকটু হেল্প করতে পারবি? আমার 400-500 টাকা ধার দিতে পারবি? আজকে যদি চাল ডাল বাড়িতে না নিয়ে যাই, আমার বউ বাচ্চা না খায় থাকবো ভাই। কি কইতেছেন এইসব? আমি জানতাম আপনার সংসার চালাইতে একটু কষ্ট হয়, তাই বলে এত কষ্ট? আচ্ছা ইমাম সাহেব, আপনি একটা কাম করেন, আপনি আমার বাড়িতে যান, ওখানে মায়ের ওষুধ কেনার লেগা আমি টাকা রাখাইছি। আপনি যে আমার মারে কোন যে ওই টাকাটা আমি আপনারে দিতে কইছি, আমি সন্ধ্যায় বাড়িতে গিয়া মায়ের ওষুধ কিনা দিব না। কি বলিস ভাই, ওষুধের টাকা? আরে কোনো সমস্যা হইব না, ঘরে যে ওষুধ আছে এটা আজকের দিনে চলে যাইবো, আর রাইতের ওষুধ আমি কাম করে যাওয়ার সময় মায়ের লেগে নিয়ে যাবো। ভাইরে, এই বিপদের দিনে তুই আমার অনেক উপকার করলি রে ভাই। আল্লাহ তোরে ভালো করুক ভাই। বউ দেখো, আজকে বাজার করে নিয়ে আইছি, এদিকে আসো। বউ আব্বু, দাদন রে, নাও তুমি আব্বা। আমার কাছে জানছো, ঠিক দাও। বউ, আর আজকে বাজার করে নিয়ে আইছি তো। আপনি এত তাড়াতাড়ি বাড়িতে এসেছেন, আপনার কেউ কাজে নেয় নাই? তুমি এটা কি বললা বউ? কাজে যদি না নেয় তাহলে এই যে বাজার করলাম কিভাবে, টাকা পেলাম কই? এ নাও, তুমি তাড়াতাড়ি রান্না করো, অনেক ক্ষুধা লাগছে। কাজ করলে তো আপনার সন্ধ্যায় বাড়ি আহনের কথা, তারপর আপনি সন্ধ্যার পর টাকা পাইতেন। আপনি মনে হয় আমার কাছে কিছু লুকাইতেছেন। আরে তুমি এইসব পাগলের মতো কি কইতেছো? তোমার কাছে লুকানোর কি আছে? কিছু তো অবশ্যই আপনি লুকাইতেছেন, আপনার মুখ যা বলে চোখ তো তা বলে না। আচ্ছা কি হয়েছে আমার কন্ত? বউ, আমার ওই মেম্বার কাজ থেকে বের করে দিছে। কাজে রাখবো কেমনে? ছোটবেলা থেকেই তো মসজিদে পড়া ছিলেন, কোনো কাজ শিখছেন? কাজ না করলে মানুষ কি টাকা এমনি দিব আপনারে? বউ, মেম্বার সাহেবরে কত করে বুঝাইলাম যে আমি নামাজ পড়ানোর যেটুকু সময় নষ্ট হয় এই সময়টুকু আমি কাজ করে দিব আপনারে, কিন্তু তারপরও আমার বাইর করে দিল। কাজ রেখে মসজিদে পড়া থাকলে কাজের তো সময় নষ্ট হইবই, আর আপনারে নিয়ে কাজ করবো এরকম কোন লোক আছে আমারে কইতে পারবেন? থাকেন আপনি আপনার কাজ নিয়া, ইমাম হইছে, বড় ইমাম হইছে, এর জন্য মানুষ আপনারে কাজে নেয় না। মন দিয়ে পড়াশোনা করবা, তোমার চিপস খেয়ে দেবা। এই, আপনি নীরবরে নিয়ে কই যাইতেছেন? কেন মক্তবে নিয়ে যাচ্ছি? তুমি মনে হয় জানো না, না আগে কখনো দেখো নাই। আগে নিছেন ভালো কথা, কিন্তু এখন থেকে আর মুক্তবে যাইব না। এই তুমি এসব কি বলতেছো? মক্তবে যাবে না কেন? ধর্মীয় শিক্ষার দরকার আছে না, পাশাপাশি ও বাংলাও পড়ুক, সমস্যা নাই তো। আমার ছেলেরে আমি ওইসব হুজুর টুজুর বানাবো না, হুজুর হইলে না খায় মরতে হয়, আর আমি চাই না আমার পোলা না খায় মরুক, তাই ওরে আমি মডার্ন বানাবো, মডার্ন। ও জেনারেলে পড়বো আর মসজিদ টসজিদ বাদ। বউ একটু বোঝার চেষ্টা করো, ধর্মীয় শিক্ষা তো দরকার, তাই না? আরে রাখেন আপনার ধর্মীয় শিক্ষা, এই ধর্মীয় শিক্ষা কইরাই তো আপনি এখন সংসার চালাইতে পারেন না, আপনি এখন না খেয়ে রইছেন, আপনার কেউ খাওয়ান দেয়? শোনো, এই পারের চিন্তা করলে শুধু হবে না, ওই পারের চিন্তাও করতে হবে। এই বয়সে যদি ধর্মীয় শিক্ষায় ও শিক্ষিত না হয় তাহলে কবে শিখবে বলো? ধর্মীয় শিক্ষার দরকার নেই, আমার ছেলে বক্তব্যও পড়বো না, আমার ছেলে জেনারেলে পড়বো। আপনার দরকার হলে আপনি গিয়ে পড়েন, আমার ছেলেরে আমি আর পড়াবো না, আমার ছেলেরে আমি জেনারেলে পড়াবো, ও বেশি করে পড়বো, ওর মেধা বৃদ্ধি পাইবো, জ্ঞান বৃদ্ধি পাইবো, ও অনেক কিছু শিখতে পারবো। তুমি এটা কি কইলা? আমি একজন হুজুর, আমার ছেলে ধর্মীয় শিক্ষা শিক্ষিত হবে না? তুমি যেহেতু বাংলা পড়াইতে চাও, আমি ওরে পাঠাই দিব, তুমি ওরে বাংলা পড়াইও। আমি কইছি না ও বক্তব্যে যাইবো না, তার মানে ও যাইবো না। একটু বোঝার চেষ্টা করো, ধর্মীয় শিক্ষা তো দরকার, তাই না? আপনি গিয়ে শেখেন, আমি আমার ছেলেরে আর ধর্মীয় শিক্ষা দিতে চাই না। এসব ধর্মীয় শিক্ষা নিয়ে পড়ে থাকলে না খেয়ে মরে যেতে হয়, আমি চাই না আমার ছেলে আর আমি না খেয়ে মরি। বাবা এত আয় মা আয়। ইমাম সাহেব বাড়িতে আছেন? আরে সাসি মাঝে দেবো তোমরা এই সময়ে? ইমাম সাহেব কি বাড়িতে আছেন? হ, হ্যাঁ তো বাড়িতেই আছে, কিন্তু তারে খুঁজতেছেন কেন? কোনো সমস্যা? আর কইও না মা, এই যে মাইয়াডা কয়টা দিন ধরে জ্বর, ভালো হইতাছে না, ঘুমের মধ্যে চিল্লাইয়া উঠে, ভয় পায়।
ইমাম সাহেবের কাছে যে আইছেন, হ্যাঁ তো ডাক্তার না যে হ্যাঁ কাছে চিকিৎসা করলে সুস্থ হইব। আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার চিকিৎসা করলে সুস্থ হয়ে যাইব। ডাক্তারের কাছেও নিয়েছিলাম, ঔষধ দিছে, খাইছে, কিন্তু কোনো কাম হইতাছে না। কে বউ কে আইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচি, ভালো আছেন? ভালো আছি। আপনার কাছে মাইয়াডারে নিয়ে আইছিলাম। কি হয়েছে? এই যে আমার মাইয়াডা কয়দিন ধরে জ্বর, ভালো হইতাছে না, স্বপ্নের মধ্যে চিল্লায় উঠে, ভয় পায়। একটু ফুটো দিয়া দেন তো। চাচি, আমি ফু দিলে কি সুস্থ হইব? নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ ঠিকই সুস্থ করে দিব। হ্যাঁ ঠিক আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করলে ভালো হইব, কিন্তু হয় না। আপনি তো সৎ মানুষ, সারাক্ষণ আপনি আল্লাহ বিল্লাহ করেন, আপনার ফুটার দাম আছে, একটু ফু দিয়া দেন না বাজার। আচ্ছা ঠিক আছে, বলি একটু এদিকে পাঠান। জামা বিসমিল্লাহির রহমানির রহিম। ফুফাতে কোনো জোহরা নেই, যদি জোহরা থাকতো তাহলে না খেয়ে মানুষ মরতো না। আর আমার এই সংসার অর্গানিক উন্নতি হয়েছে। ইমাম সাহেব এটা নেন, আপনি চা খাইয়েন। চাচি, এটা আপনি কি দিতেছেন? আমি কি আল্লাহর নাম বিক্রি করে খাই বলেন? এটা আপনি মসজিদে দান করে দিয়েন। ঠিক আছে চল মা, তাহলে যাই। আয় আয় মা আয়। আরে চাচি, দাঁড়ান দাঁড়ান। কি কইবা মা? আরে আপনারা বোকা নাকি? ইমাম সাহেব কি সরাসরি টাকা নেয়? ইমাম সাহেবের কাছে যারা আসে সবাই আমার কাছে টাকা দেয়। কিন্তু ইমাম সাহেব যে টাকাটা মসজিদে দিতে কইলো। এটা কি সে বলতে পারবো? এটা বললে তার একটা সম্মানের বিষয় আছে না, লেগে আমারে দিতে হইব। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, নাও। ঠিক আছে যান। চল মা। ইমাম সাহেব তো টাকা পয়সা নিতে পারে না, এখন থেকে আমারই নিতে হইব। সংসার চালাইতে গেলে টাকা পয়সা আমারই নিতে হইব। চাই জসিম ভাই, দাঁড়া ভাই। জসিম ভাই, শোন শোন ভাই। ইমাম সাহেব, আপনি আমার ডাকলেন? হ ভাই, তুমি না আমার একটা কাজের সন্ধান করে দাও, আর তুমি তো আমার সাথে দেখাই করলা না। আসলে ইমাম সাহেব হয়েছে কি, আমি আপনার কামের লেগে না মেলা মানুষের লগে কথা কইছি, কিন্তু আপনি তো হুজুর, এই হুজুর দেখা কেউ আপনার কামে নিতে চায় না। আর আমি কোনো কামের ব্যবস্থা করতে পারি নাই। আমি তো আপনার কইছিলাম কামের ব্যবস্থা কইরা দিমু, এখন কাম আমি ব্যবস্থা করতে পারি নাই। কোন মুখ নিয়ে আমি আপনার সামনে দাঁড়ামু? এই জন্য আমি আপনার লগে আর দেখা সাক্ষাৎ করি না। ভাই কোনো সমস্যা নাই ভাই, তুমি একটা কাজ করতে পারবা? তুমি জানো ভাই, আমার সংসারটা একদম চলতেছে না ভাই। যদি একটা রিক্সা ম্যানেজ করে দিতা, আমি দরকার হলে রিক্সা চালাইতাম ভাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আপনারা জানামু। ইমাম সাহেব, আপনি কি অসুস্থ? হরে ভাই, শরীরটা একটু খারাপ, একটু জ্বর জ্বর আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাড়ি যায় বিশ্রাম করেন, আমি তাহলে যাই। ভাই তোমার যে কথাটা কইছি একটু মাথায় রাখো ভাই। আচ্ছা, আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে আমি আজকে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলেটা অনেক ভালো মানুষ, আল্লাহ তোকে বউ। খেতা কম্বল কি আছে সব আমার উপরে দাও, আমার অনেক শীত লাগতেছে। আরে কাঁথা তো যা ছিল সব আপনার গায়ের উপরে দিচ্ছি, ঘরে তো আর কোনো কাঁথা নেই, এখন কি দিমু কনার? আরে আর একটু দেখো না, খুঁজে কিছু পাও কিনা। আমি তো শীতে শেষ হয়ে যাইতেছি বউ। ও বাসায় কোনো খাবার আছে? আমার অনেক ক্ষুধা লাগছে। ঘরে তো কোনো খাবার নাই, ভাত আছে, ভাত গরম করে দেই, ভাত খান, তাছাড়া তো আর কিছু নাই। বউ ভাত খাইতে ইচ্ছা করতেছে না, ভাত খাইলে বমি বমি আসতেছে। দেখো না অন্য কিছু আছে কিনা। আমি এখন কি করবো কন? এই রাতের বেলা তো দোকানপাট কোনো কিছুই খোলা নেই। থাক, কিছু লাগবো না, তুমি আমার কপালে হাতটা দিয়ে রাখো, আমার একটু শান্তি লাগবো। হাতটা দিয়ে রাখো না। আরে জ্বরে তো আপনার কপাল পুড়ে যেতেছে, আপনার আবার জলপট্টি দিয়ে দিই।
সকালে সভাপতির কাছে যাবো, যাই আপনার বেতনের টাকা আমি চামো, নইলে তো আপনার চিকিৎসা করাইতে পারবো না। আর চিকিৎসা না করাইতে পারলে আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। বউ, তুমি তার কাছে যাও না, তোমার টাকা না দিয়া সে উল্টা পাল্টা কথা শোনাইবো বউ। কেন? আমরা গরিব বলে কি আমাকে কোনো অধিকার নাই? আমি তো তার কাছে ভিক্ষা চাইতে যাবো না, আপনার বেতনের টাকাই তো চাইতে যাবো, এতে তো কোনো অসুবিধা নেই। এখনো তো মাস শেষ হয় নাই বউ। মাস শেষ হয় না তাতে কি হয়েছে? উনি কি আমাকে সুযোগ সুবিধা বুঝবো না, নাকি বুঝা না বুঝার ভান করব? আমি সকালে ওনার কাছে যাবো, ওনার কাছে টাকা না নিয়ে আসলে আপনার চিকিৎসা করাবো কিভাবে? আসসালামু আলাইকুম সভাপতি চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? অবস্থা বেশি একটা ভালো না, তাই আপনার কাছে আইছিলাম। কেন, কোনো সমস্যা নাকি? ইমাম সাহেব কয়দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, এখন তার অবস্থা আরো বেশি খারাপ। ঘরে কোনো টাকা পয়সা নাই, ইমাম সাহেবের আমি ঠিক মতো খাওয়ানো দিতে পারতেছি না। তাই কইতেছিলাম কি, ইমাম সাহেবের বেতনটা যদি একটু আগে দিয়ে দিতেন, আমি তার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম। আর ডাক্তারের কাছে যদি দেরি করে নিয়ে যাই, ইমাম সাহেব আরো বেশি অসুস্থ হয়ে যাইব। ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছেন না তো আমি কি করব? টাকা পয়সা জোগাড় করেন, তার চিকিৎসা করেন। দেখেন, এখন কিছুতেই এটা সম্ভব না। আজকে তো মাসের মাত্র 27 তারিখ, মসজিদের হাদিয়া দেওয়া হয় মাসের 10-12 তারিখে। এখন কিছুতেই এটা দেওয়া সম্ভব না। এখন কি করে দেবো বলেন? যদি কোনোভাবে ম্যানেজ করে দিতে পারতেন তাহলে অনেক ভালো হইতো। আর তা না হইলে? না হয় কি হবে সেটা তো আমার জানার দরকার নাই। ইমাম একটা অসভ্য মানুষ, আমি হচ্ছি এলাকার মেম্বার, তার উপরে হচ্ছে মসজিদ কমিটির সভাপতি। আর এই ফালতু ইমাম কিনা আমার মুখে মুখে তর্ক করে এই সামান্য কয়েকটা টাকা বেতন বাড়ানোর জন্যে। আমি ইমাম দেখতেছি, ভালো ইমাম পাইয়া গেলে এই ফালতু ইমামরে বিদায় করে দেবো। না না না, আপনি এমন করেন না। আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। আপনি দয়া করে আমাকে পেটে লাথি মারেন না। আমাকে তো কেউ কাজে নেয় না, আমরা কই কাজ করবো কোন? আর আমরা কিভাবে খাবো? আপনাদের খাবার আপনারা কিভাবে খাবেন সেটা আমি কি করে বলবো? সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন। নিজে বেতন বাড়াইতে পারে নাই, এখন আবার বউরে পাঠাইছে। সে তো মরতে বসছে, আপনি দয়া করে একটু তার পাশে দাঁড়ান। আপনি যখন তার পাশে না দাঁড়ান, সে মইরা যাইব। আমি জানি আপনি যে কোনো ভাবে টাকাটা ম্যানেজ করে দিতে পারবেন। আপনি একটু দয়া করেন আমাকে উপর। এখন কিছুতেই সম্ভব না। দেখেন, মাসের প্রথম শুক্রবার মসজিদের সবাইরে নিয়ে এই দান বাক্স খোলা হয়, সেইখান থেকে যে টাকা পাওয়া যায় তার সাথে যোগ কইরা বা বিয়োগ কইরা ইমাম সাহেবের বেতন দেওয়া হয়। এখন ওইটা আমি কিছুতেই ম্যানেজ করে দিতে পারব না। আপনি শুধু শুধু সময় নষ্ট করেন না, এখান থেকে যান, আমার আবার কাম আছে। মাজেদ আবু, মাজেদ আবু, কেন আইছ? মাজেদ আবু, আমার স্বামী অসুস্থ, ঘরে শুয়ে রয়েছে। হ্যাঁ, ইনকামও করতে পারতেছে না, যে টাকা পয়সা থাকলে কিছু বাজার করতে পারবো। যদি কিছু দিতা তাহলে হ্যাঁ একটু রান্না করে খাওয়াইতে পারতাম। বোন, আমারই তো নাই কিছু। আর চাউল আছে, তুমি চাউল নিতে পারবা? টাকা পয়সা তো নাই। তাহলে দাও, চাইল দাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। নবন, এই আঁচলটা পাতো। আচ্ছা তুমি দাঁড়াও, পেঁপে আছে, পেঁপে নিয়ে যাও। লবণ, পেঁপে দুটো রান্না করে খাইতে পারবা? নাও। ঠিক আছে বুবু, আমি তাহলে যাই। আচ্ছা।
আব্বু আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওয়ান দাও। বাজান রে, আর একটু অপেক্ষা করো, তোমার মায়ের খাওয়ান নিয়ে যেতেছে। আম্মু কই গেছিলা? সকাল থেকে আমি কিছু খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওয়ান দাও। এই তো বাবা, আমি চাল নিয়ে এসেছি, ভাত রান্না করে তোমারে খাওয়াবো। তুমি সকাল থেকে কই গেছিলা? বাবু কখন থেকে কান্না করতেছে খিদের জ্বালায়। তোমার চোখে পানি কেন? ও কোথাও টাকা পাও নাই না? আরে তুমি এত চিন্তা করো না তো, দেখবা আমি ঠিকই সুস্থ হয়ে যাবো। আমি তো কারো কোনোদিন ক্ষতি করি নাই, তুমি এত চিন্তা করো না। আম্মু আমার অনেক খিদা লাগছে, তুমি তাড়াতাড়ি রান্না করো। বাবা আর একটু সহ্য করো, এই যে এখনই ভাত রান্না করলে তুমি খাইতে পারবা। আমি এখন কি করবো কর, এতগুলো মানুষের কাছে গেছি, আমি টাকা ম্যানেজ করতে পারিনি, সবাই আমারে তাড়াই দিচ্ছে। তোমার আর কিছু করতে হইব না, দেখবা আমি ঠিকই সুস্থ হয়ে যাবো। আল্লাহ বিপদ অসুখ দিয়ে পরীক্ষা করে আমাদের ধৈর্য ক্ষমতা কতটুকু। দেখবা আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। বাবুটা কখন ধরে না খাই রয়েছে, যাও তাড়াতাড়ি রান্না করো। আমার কেন জানি মনে হইতেছে আপনার বড় কোনো অসুখ হয়েছে, সাধারণ জ্বর হইলে তো এতদিনে সাইরে যাওয়ার কথা ছিল। আরে পাগলি, তুমি এগুলো কি কইতেছো? আরে আমার তো সামান্য জ্বর, দেখবা আমি সুস্থ হয়ে যাবো। তুমি তাড়াতাড়ি রান্না করো তো, বাবুর অনেক ক্ষুধা লাগছে, যাও তাড়াতাড়ি রান্না করো। আচ্ছা ঠিক আছে, আপনারা বাপ পোলা কথা কর, আমি রান্না করতেছি। বাজান আর একটু কষ্ট করো বাজান, তোমার ভাই রান্না করতেছে, তারপরে খাইবা। হ্যাঁ, আমার বাজানটা কত কষ্ট করতেছে। এত মানুষের কাছে গেলাম, কেউ সাহায্য করলো না, সবাই তারাই দিল। তার মানে বিপদে পড়লে কেউ সাহায্য করে না। মানুষটা যে পরিমাণ অসুস্থ, আমার তো মনে হয় মানুষটার বড় কোনো রোগ হয়েছে। জ্বর হইলে তো এতদিনে সাইরা যাইতো। আল্লাহ, আমার আর ভালো লাগে না এসব। আল্লাহ তুমি একটু রহম করো, আল্লাহ দরকার বলে তুমি আমারে নিয়ে যাও, তাও তুমি লোকটা সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আম্মু এখনো রান্না হয় নাই, আমার অনেক ক্ষুধা লাগছে। তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ বকা দিছে? কই বাজান, আমি কান্না করতেছি, আর আমারে কে বকা দিব? এই যে তোমার চোখে পানি পড়ছে যে। আরে পাগল, এই চুলার ধোয়ার কারণে চোখ দিয়ে পানি পড়তেছে। তাড়াতাড়ি রান্না করো, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি আর থাকতে পারছি না। এই তো বাজান হয়ে গেছে, ভাতটা হয়ে যায়, গরম গরম ভাত তোমারে খাইতে দিব। আম্মু আব্বুকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না? আব্বুকে সুস্থ হবে না? আমাকে নিয়ে মক্তবে যাবে না? বউ এভাবে থাকলে আমার ভালো লাগে না, আমি খেলতে পারি না। হ বাজান, কালকে সকালেই তোমার আব্বারে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিলে তোমার আব্বা সুস্থ হয়ে যাইব, তারপর তুমি তোমার আব্বার লগে মক্তবেও যাইতে পারবা, খেলতেও পারবা। এ কে 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 এ দাঁড়ান দাঁড়ান, আপনাকে তো সন্দেহজনক মনে হচ্ছে। আপনি তো আমাদের মসজিদের ইমামের স্ত্রী, আপনি ভয়ে কাঁপছেন কেন? আপনি নিশ্চিত কিছু চুরি করছেন। কি আছে আপনার কাপড়ের তলে? কি আছে দেখি দেখি, কি ব্যাপার? আপনি নিজে দেখাবেন নাকি আমাকে দেখতে হবে? দেখান তো আমাকে। এ কি, দেখান না কেন? দেখান দেখান, এটার ভিতরে কি আছে দেখি, দেখান। এ কি, আপনি তো মসজিদের দান বাক্স চুরি করছেন। হ্যাঁ, এত বড় সাহস আপনার? মসজিদের দান বাক্স থেকে আপনি টাকা চুরি করেন? হ্যাঁ, আচ্ছা যান যান, কালকে আপনার নামে বিচার বহামো। মসজিদের দান বাক্স চুরি করে। মেম্বার সাহেব, আপনার তো সবই আমি কুল্লে কইছি। এই সুর মহিলার আমি আমার নিজের হাতে মসজিদের দান বাক্স সহ ধরছি, এখন আপনি এটা কি বিচার করবেন করেন। সি 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 সি, ইমামের বউ হইয়া মসজিদের দান বাক্স চুরি করে? আরে আমাকে মান সম্মান তো সব শেষ করে দিল।
এই ঘটনা যদি আশেপাশের এলাকার লোকজন জানে তাহলে কি আমাকে মান সম্মান থাকবে? থাকবে না। আমার ভাবতে তো ঘৃণা লাগতেছে। এ তো অনেক বড় অপরাধ করছে, এর বিচার আমি করতে পারবো না। এই এলাকা আপনাদের, মসজিদ আপনাদের, আপনারা যা বিচার করবেন আমি তাই মাইনা নেব। সি 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 সি, এই ইমামের বউডারে কত ভালো জানতাম, আর এই বেটিটা এই কামটা করলো। হ্যাঁ সি মেম্বার সাহেব, এই বেটিরে এই গ্রাম থেকে বাইর হইয়া দে হয়, তা না হইলে আমাগো গ্রামের বউ জিয়ারা নষ্ট হইয়া যাইব। হ্যাঁ তা ঠিক, ওদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। শোন, তোরা কালকে এই এলাকা ছাইড়ে চলে যাবি, আর যদি না যাস তাহলে যে হাত দিয়ে চুরি করছস ওই হাত কাইটা ফালানো হইব। ঠিক কথা কইছুন মেম্বার সাহেব, আমাগো গ্রামে এরকম সুরসাট্টার জায়গা নাই। হ্যাঁ মেম্বার সাহেব, এটাই করেন। আপনাকে হুকুম আমি মাথা পেতে মাইনা নেব, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা বলবি চোর মহিলা, বল। আমরা গরিব মানুষ বইলা আমাকে কি বাইচে থাকার কোনো অধিকার নাই? আমার স্বামী ইমাম সাহেব, সে একজন সহজ সরল মানুষ, তার কি ক্ষুধা লাগে না? তার কি পেট নাই? তারও তো বাইচে থাকার কোনো অধিকার আছে। এই ঊর্ধ্বগতির বাজারে সামান্য 4000 টাকা দিয়ে কি এমন পাওয়া যায়? আপনারা প্রতিদিন মাছ মাংস কিনা খান, আর আমরা তো সেইখানে ভাতটুকুই খাইতে পারি না। ইমাম সাহেব আপনার কাছে গেছিল বেতন বাড়ানোর লাইগা, কিন্তু আপনারা কি কইছিলেন? যারা টাকার বিনিময়ে নামাজ পড়ায় তাগো পিছনে আপনারা নামাজ পড়াইতে দিবেন না কেন? আপনাদের ক্ষুধা আছে, ইমাম সাহেবের কি ক্ষুধা নাই? ইমাম সাহেব যদি টাকার বিনিময়ে নামাজই পড়াইতো তাহলে ওই যে মক্তবে যে বাচ্চাগুলো পড়তো না, তাগরে ফ্রিতে পড়াইতো না, তাগরে টাকার বিনিময়ে পড়াইতো। আর ইমাম সাহেবের কাছে যারা ফ্রিতে ফুফা নিতে আইতো তাগরে ফ্রিতে ফুফা দিত না, টাকার বিনিময়ে ফুফা দিত। ইমাম দেখে আপনারা তারে কাজে নেন না, কারণ সে তো ইমাম। কাজ রেখে সে নামাজ পড়তে গেলে আপনাকে তো সময় নষ্ট হইব, এর লেগে আপনারা তারে কাজে নেন না। আপনারা সবাই কি একটাবারও ভাবেন না সে তো একটা ইমাম, তারও তো সংসার আছে, তার একটা বউ আছে, বাচ্চা আছে, সবাই তো ভাত খায়া বাঁচে, কেউ তো ইট খায়া বাঁচে না। মসজিদের দান বাক্স চুরি করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। ইমাম সাহেব 3-4 দিন ধরে বিছানায় পড়ে ছিল, আমার কাছে টাকা পয়সা, চাউল ডাউল, বাজার সদাই কোনো কিছুই ছিল না। আমি নিরুপায় হয়ে সভাপতির কাছে যাই, ওনাকে বলি যে আমার কিছু টাকা দেন, আমি ওনার ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু সভাপতি আমার তাড়াই দিচ্ছে। সভাপতি বলল সে 10 তারিখের আগে আমার কোনো টাকা পয়সা দিতে পারবো না। তারপর আমি কত মানুষের কাছে গেছি, সবাই আমার তাড়াই দিচ্ছে, কেউ আমার পাশে দাঁড়াইলো না, শুধু মাজেদা বাবু আমার একটু সাইল দিচ্ছে। আমি নিরুপায় হয়ে ইমাম সাহেবের বাঁচানোর লাইগা মসজিদের দান বাক্স চুরি করি। এছাড়া ইমাম সাহেবকে বাঁচানোর জন্য আমার কোনো উপায় ছিল না। আমার এই ছোট বাচ্চাটারও আমি কোনো খাবার দিতে পারি নাই। ও অতক্ষণে বুঝতাম পারছি ঘটনাটা কি। আসলে তো এখন দেখি ইমাম সাহেবের বউয়ের কোনো দোষই নাই, সব দোষ তো হইছে আপনার। মানে আসলে আমাদেরই ভুল হয়েছে, আমরা আসলে এত কিছু ভাইবা দেখি নাই। আমরা যদি ইমাম সাহেবকে কাজ কাম করতে দিতাম তাইলে আজকের এই পরিস্থিতি তৈরি হইতো না। ইমাম সাহেবেরও তো বউ বাচ্চা আছে। জসিম, জি হুজুর। তুই কালকে থেকে ইমাম সাহেবরে আমার খামারে কাজে নিবি। আসলে মেম্বার সাহেব, নামাজ পড়ায় আমার বেতন নেওয়ার ইচ্ছা ছিল না। আসলে আমি কাজের জন্য অনেক ঘোরাঘুরি করছি, আপনার বাড়িতে কাজের জন্য পর্যন্ত গেছি, কিন্তু আমার কাজে নেন নাই। বাধ্য হয়ে আমার বেতন নিতে হয়, তাহলে আমার সংসার কিভাবে চলবে বলেন? আমার বউ মসজিদের দান বাক্স চুরি করে অনেক বড় অপরাধ করছে, এর জন্য আপনারা যে শাস্তি দিবেন আমরা মাথা পেতে নিব। সে কোনো ভুল করে নাই, সে বরংস আমাদের সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভুলটা আমাদের, তার কোনো শাস্তি হইতে পারে না। আর ইমাম সাহেব, আপনার যখন খুশি আপনি তখন নামাজ পড়াইতে যাবেন, ঠিক আছে? আর ইমাম সাহেবের চিকিৎসা ব্যবস্থা করা হোক, ওনার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দেব। আমাদের সমাজে ইমাম সাহেব এবং লতার মতো অনেক অসহায় মানুষ আছে যারা নিরুপায় হয়ে বিভিন্ন অপকর্মে যুক্ত হন।
এলাকার প্রভাবশালীরা যদি এই অসহায় মানুষের পাশে দাঁড়ায় কিংবা তাদের কর্মস্থল করে দেয়, তাহলে আমাদের সমাজ থেকে অপকর্ম অনেকাংশেই কমে আসে। অর্থ সম্পদ দিয়ে পাশে দাঁড়াতে না পারলেও তাদেরকে কর্মস্থল করে দিন।